গুমের মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। আসামিরা আদালতে হাজির হলে ট্রাইব্যুনাল যদি তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তারা কোন কারাগারে থাকবেন। মঙ্গলবার বিকেলে একথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় অভিযুক্ত তারা। আসামিদের মধ্যে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বাইরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও রয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দর্শক, গুমের মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, গুমের যে অভিযোগে দুটি মামলায় যে ৩০ জন এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, সেখান থেকে যে ১৫ জনকে সেনা হেফাজতে রাখা হয়েছিল, সেইখান থেকে ১৫ জনকে কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হাজির করা হয়েছে। আমরা যদি দেখাতে চেষ্টা করছি, যেখানে এই সামরিক কর্মকর্তারা রয়েছেন তাদেরকে প্রিজন ভ্যানে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে যে অস্থায়ী কারাগার ঘোষণা করা হয়েছিল ঢাকা সেনা সদরের ভিতরে, সেখান থেকেই আনা হয়েছে একটি বড় প্রিজন ভ্যানে। এখানে ১৫ জন রয়েছেন। আমি লেটেস্ট যে তথ্য আপনাকে দিতে চাচ্ছি সেটি হলো যে এই ১৫ জনের বিষয়ে তাদের পক্ষ থেকে তাদের আইনজীবী যে তথ্যটি আমাদেরকে দিয়েছেন সেটি হলো যে আমরা যারা আইনজীবীর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত, সেটি হলো যে এই ১৫ জনের বিষয়ে জামিন আবেদন করা হয়েছে। যদি ট্রাইব্যুনালকে জামিন প্রার্থনা করার পর যদি ট্রাইব্যুনাল তাদের জামিন মঞ্জুর করেন, সেক্ষেত্রে তারা পরবর্তী আইনি পদক্ষেপে যাবেন। আর যদি জামিন মঞ্জুর না করেন, সেক্ষেত্রে তাদেরকে যেন সেই বিশেষ সেলে রাখা হয়, বিচার চলা অবসর, সেটি বিষয়ে তারা আবেদন করবেন। আর এরপরে বাকি প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে রয়েছেন যারা পলাতক রয়েছেন, পলাতকদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি হতে পারে, বিজ্ঞপ্তি জারির আবেদন করবা হবে এবং পত্রিকা বিজ্ঞপ্তি জারির পরের যে ধাপটি, সেটি বিজ্ঞপ্তি জারির পরে ব্যক্তি যে তারিখ দেবেন ট্রাইব্যুনাল, সেটির উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আর আজকে মূলত যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, যে শেখ হাসিনার শাসন আমলে যে টিএফআই সেল এবং জিএসআই সেলে গুম করে নির্যাতন করা হয়েছিল এবং সেই নির্যাতনের অভিযোগ যে দুটি মামলা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই মামলায় মোট ৩০ জন, শেখ হাসিনা রয়েছেন, আসাদুজ্জামান খান কামাল রয়েছেন, সাবেক ডিজিএফের সাবেক ৫ জন প্রধান রয়েছেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আজকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে আনার মধ্য দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম কোনো মামলা যেখানে আসামিদেরকে হাজির করা হয়েছে এখানে, এবং ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে এটি প্রথম কোনো মামলা যেখানে গুমের অভিযোগে কেউ বিচারের সম্মুখীন হচ্ছেন এবং এই বিচারের সম্মুখীনের মধ্য দিয়ে যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল এখন সিদ্ধান্ত নেবেন আসলে তাদের বিচার প্রক্রিয়াটা তারা কোন প্রক্রিয়ায় এগিয়ে নেবেন। চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে তারা আজকে যে হাজিরের পরে তারা তাদের যে আইনি ব্যাখ্যা সেটি তারা দেবেন এবং এরপরে পরবর্তী যে সিদ্ধান্ত সেটি ট্রাইব্যুনাল থেকেই দেওয়া হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আমরা জানতাম যে সকাল ৬টা থেকেই গণমাধ্যম কর্মীদের ভিড় এখানে ছিল এবং গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছিলেন যে আসলে যেহেতু গুমের মামলা প্রথম কোনো মামলা, সে মামলায় কি প্রক্রিয়ায় তাদেরকে আনা হয়। আমরা দেখলাম যে একটি প্রিজন ভ্যানে আনা হয়েছে, প্রিজন ভ্যান বাসটিকে প্রিজন ভ্যানে রূপান্তরিত করা হয়েছে এবং সেটিতে তাদেরকে আনা হয়েছে। প্রসিকিউশন বলছে যে তারা এই মামলায় যে পরবর্তী কার্যক্রম, অভিযোগের বিষয়ে তাদের যে পরবর্তী বক্তব্য সেটি তারা গ্রহণ করবেন, সেটি তারা ট্রাইব্যুনালের পক্ষ থেকে নতুন একটি আবেদন করা হবে যারা পলাতক রয়েছে তাদের বিষয়ে যেন পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হয়।
এই আসামিদেরকে এখন এখান থেকে হাজতখানায় রাখা হবে, আদালতের যে গারদখানায় ট্রাইব্যুনালের, সেখানে নেওয়া হবে। সেখান থেকে মূলত তাদের বিষয়ে কিছুক্ষণ, যতটুকু আমি জানতে পেরেছি, সকাল 8টায় ট্রাইব্যুনাল বসার কথা, এবং ট্রাইব্যুনাল বসলে পরবর্তী সিদ্ধান্ত ট্রাইব্যুনাল থেকে আসবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম এটি মামলা হতে যাচ্ছে, গুমের মামলা, যেটিতে সিদ্ধান্ত দেবেন ট্রাইব্যুনাল, যে তাদেরকে বিষয়ে কি সিদ্ধান্ত হবে সেটি জানাবেন। দেখতে পাচ্ছেন যে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে একে একে। তারা তাদের সকলকেই ভ্যান থেকে সরাসরি ট্রাইব্যুনালের গারদখানায় নেওয়া হচ্ছে, এবং তাদের বিষয়ে যেটি হবে আমরা জানতে পেরেছি, তাদের বিষয়ে জামিন চাবেন তাদের আইনজীবী আনুষ্ঠানিকভাবে জামিননামা দাখিল করেছেন, জামিন চেয়েছেন, জামিন আবেদনটি করেছেন তারা। যেহেতু ট্রাইব্যুনাল সকালবেলা এটা আবেদনটি করেছেন, এবং এতে তারা বলেছেন যে ওনাদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার সারোয়ার উনি বলছিলেন যে এটি জামিন শুনানির পর ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন আসলে পরবর্তীতে কি করা হবে। যে গুমের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে, যে শেখ হাসিনা শাসনামলে জেএসআই এবং টিএফআই সেলে তাদের বিরুদ্ধে গুম করে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। এটি প্রথম কোনো মামলা, প্রথম যে মামলা যে গুমের অভিযোগ, এবং বলা যায় যে বাংলাদেশের বিচারিক ইতিহাসে প্রথম কোনো গুমের মামলা এগুলো, যেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973 আইন অনুযায়ী যাদের বিচার হবে, এবং এই বিচারে প্রথম বিচার যেটি নিষ্পত্তি হওয়ার পর হয়তো আনুষ্ঠানিকভাবে বলা হবে তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ, শুধুমাত্র গুম করে আনা হয়েছে, সেই গুমের অভিযোগগুলি মূলত তাদের বিরুদ্ধে তাদেরকে খণ্ডাতে হবে। আমরা সব যে 15 জন ছিলেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের গারদখানায় রাখা হয়েছে। এখন হয়তো ট্রাইব্যুনাল, আমরা যতটুকু জেনেছি 8টায় ট্রাইব্যুনাল বসবেন। যদি ট্রাইব্যুনাল বসেন তাহলে আমরা হয়তো বা পরবর্তী সংবাদে আপনাকে জানাতে পারবো। সারিকা। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বলছিলাম গুমের মামলায় 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এরই মধ্যে ট্রাইব্যুনাল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান।